বন্ধুরা, আজ আমরা জানবো যে আপনি কিভাবে অপশন ট্রেডার বাই ডন অ্যাপের মধ্যে স্ক্যাল্পিং করবেন। ঠিক আছে, তো এখানে আপনাকে কি করতে হবে, অপশন ট্রেডার বাই ডন অ্যাপের মধ্যে লগ ইন করে নিতে হবে। তারপর এখানে স্ক্যালপার অন চার্টসের মধ্যে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, যেই না আমরা এটাতে ক্লিক করব, তো এখানে দেখো বন্ধুরা একটা অপশন চলে আসবে। ঠিক আছে, যেমন আপনি যে কোনো একটা ইন্ডাইসেসের মধ্যে স্ক্যাল্পিং করতে পারেন, কিংবা যে কোনো একটা কমোডিটির মধ্যে যে কোনো কমোডিটির মধ্যেও আপনি স্ক্যাল্পিং করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, কিংবা আপনি যদি কোনো একটা পার্টিকুলার স্টকের মধ্যে স্ক্যাল্পিং করতে চান, তাহলে এখানে সার্চ করতে পারেন যে সকল স্টকগুলো আছে। যেমন এখানে আমরা সিলেক্ট করে দিলাম, মনে করো রিলায়েন্স, RELIANC, রিলায়েন্স স্টকসটা সিলেক্ট করে দিলাম। রিলায়েন্স ইন্ডাস্ট্রির স্টকটা চলে আসলো। ঠিক আছে, আমরা যদি এখানে অপশন ট্রেডিং করতে চাই তাহলে কল সাইড পুট সাইড সিলেক্ট করতে পারি। শুধু স্টকস বাই করতে যদি চাই তাহলে স্টকসের মধ্যে ক্লিক করে রাখতে পারি। ঠিক আছে, তারপর এখানে যদি বলা হয় তাহলে সেটা হলো এই যে আপনার কাছে যদি লাগে যে না মার্কেটটা ডাউনে যাবে, তাহলে এখানে আপনি ডাউন সিলেক্ট করে বাই করতে পারেন। আপনার কাছে যদি লেগে থাকে না মার্কেটটা এখন আপ যাবে, তো আপনি এখানে সিলেক্ট করে আপ সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, তো এইভাবে আপনি আপনার স্ক্যাল্পিংটা করতে পারেন বন্ধুরা। এখন আমরা জানবো যে আপনি কিভাবে আইসবার্গ অর্ডার লাগাবেন, তারপর আপনি কিভাবে যে কোনো একটা স্টকের মধ্যে স্ক্যাল্পিং করবেন। ঠিক আছে, তো আইসবার্গ অর্ডার কীভাবে সেট করতে হয় সেটাও জেনে নেব, এবং স্ক্যাল্পিংয়ের বিষয় তো আমরা অলরেডি জেনেই নিয়েছি। প্লেচিং কীভাবে করতে হয় সেটাও জেনে নেব। তো তার জন্য আমাদের সবার প্রথমে মানি যে অপশনটা আছে এটাতে আমাদের ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, এটাতে ক্লিক করার পর দেখো এখানে একটা অপশন চলে এসেছে ফান্ডের নিচে। ঠিক আছে, গেট ইনস্ট্যান্ট মার্জিন বেনিফিট। তো এটাতে আমরা যদি স্টার্টের মধ্যে ক্লিক করে দিই তাহলে এখানে দেখো যে গেট মার্জিনের একটা অপশন চলে এসেছে। ঠিক আছে, তো এটাতে ক্লিক করে দেব। যেই না আমরা এটাতে ক্লিক করব, তো এখানে দেখতে পারো IDFC ফার্স্ট ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক, এই সকল স্টকগুলো চলে এসেছে। ঠিক আছে, তারপর এখানে প্রসিড টু প্লেজ শেয়ারসের অপশন চলে এসেছে, তো এটাতে আপনি ক্লিক করতে পারেন। ঠিক আছে, প্লেজের অপশন আছে, মাই রিকোয়েস্ট আছে। ঠিক আছে, তো এখান থেকে আপনি অর্ডারটা এক্সিকিউট করতে পারেন আপনার পছন্দ মতো। তারপর এখানে অর্ডারটা এক্সিকিউট নয় বন্ধুরা, এখান থেকে আপনি শেয়ারসের পরিবর্তে টাকা নিয়ে নিতে পারেন। ঠিক আছে, প্লেজ করে। তারপর হলো আইসবার্গ অর্ডার। ঠিক আছে, আইসবার্গ অর্ডার কি? এটা হলো একটা বড় কোয়ান্টিটির অর্ডার। ঠিক আছে, যারা বড় অ্যামাউন্ট লাগিয়ে থাকেন যে কোনো একটা স্টকের মধ্যে, তারা চান যে এমনভাবে ওরা বাই করবে যাতে কেউ বুঝতেই পারে না যে ওরা বড় লেভেলের একটা অর্ডার লাগিয়েছে। ঠিক আছে, তো তার জন্য আমাদের কি করতে হবে, এখানে এই যে সার্চের অপশন আছে সেখানে আমাদের একটা স্টক সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, RELIANC, রিলায়েন্সের স্টকটা আমরা সিলেক্ট করে দিলাম ফর এক্সাম্পল। ঠিক আছে, তারপর আমাদের কি করতে হবে, এই বায়ের অপশনটাতে ক্লিক করে দিতে হবে। যেই না আমরা বায়ের অপশনটাতে ক্লিক করব, তো এখানে দেখো ইনভেস্টিং সিলেক্ট করা আছে। ঠিক আছে, তারপর আমাদের কি করতে হবে, এখানে কোয়ান্টিটি ইনক্রিজ করতে হবে। আপনাকে মিনিমাম 100টা কোয়ান্টিটি রাখতে হবে। ঠিক আছে, এবং আপনার ইনভেস্টমেন্টের ভ্যালুটা 25,000 টাকা থেকে বেশি হতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। তো দেখো বন্ধুরা, এখানে আমি তো সিলেক্ট করে দিয়েছি, তো এখানে আমি কি করব, কোয়ান্টিটিটা দিয়ে দেবো। কেননা 100 যদি আমি কোয়ান্টিটি দিই তাহলেই আইসবার্গের অপশনটা চলে আসবে, কেননা 100 শেয়ারস কিনলেই 1 লক্ষ টাকার থেকেও বেশি ভ্যালু হয়ে যায়। তো এখানে দেখো নিচে চলে এসেছে স্লাইস এজ আইসবার্গ। ঠিক আছে, মৌরের অপশন আছে, তো এটাতে আমরা ক্লিক করে দেব। তো এখানে কি বলা হয়েছে যে আমরা এটাকে অন করে দিতে। ঠিক আছে, আমাদেরকে তো এখানে আমরা অন করে দিতে পারি। তারপর এখানে কোয়ান্টিটি দেওয়া আছে। ঠিক আছে, 1 2 3 এইভাবে আপনি চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, 10 দিয়ে দিতে পারো। তারপর এখানে 20ও দিয়ে দিতে পারো। ঠিক আছে, 20 যদি দিয়ে থাকো তাহলে 20 বার আপনার শেয়ার বাই হবে, এবং প্রতিটা বার আপনার শেয়ার যেটা বাই হবে সেটা 5টি করে শেয়ার বাই হতে থাকবে। ঠিক আছে, 20 টাইমস আপনার অর্ডারটা এক্সচেঞ্জের মধ্যে সেন্ড করে দেওয়া হবে। আশা করি বুঝতে পারলে। ঠিক আছে, তো এইভাবে আইসবার্গ অর্ডার লাগালে কেউ বুঝতেই পারবে না আপনি বড় কোয়ান্টিটির অর্ডার লাগিয়েছেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারলেন। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। আপনি যদি ডনের মধ্যে ডিমেট অ্যাকাউন্ট ওপেন না করে থাকেন তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো,
সেখান থেকে আপনি ফ্রিতে নিজের ডিমেট অ্যাকাউন্টটা ওপেন করে নেবেন।